আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার .com নিয়ে। আজকে একটা ক্রিয়েটিভ কাজ দেখাবো। কি দেখাবো? তোমাদের তত্ত্বসূচি বানানো, আর খুব ইজি ভাবে শেখাবো, যেটা তোমরা বাড়িতে সবাই বানাতে পারো। যে তত্ত্বসূচিগুলো দোকান থেকে কেনা হয় সেগুলো কি বলতো, লেখার জায়গাটা বড্ড ছোট থাকে আর সবার সেম হয়ে যায়, মানে পালকি কিনছো তো সবাই পালকি। তো আমি অলওয়েজ নিজে হাতে বানিয়ে তত্ত্বসূচি করা বেশি পছন্দ করি, ইভেন আমি করিও। তো তোমাদের আজকে তার মধ্যে থেকে একটা খুব ইজি উপায় যাতে তোমরা সবাই করতে পারো এরকম একটা তত্ত্বসূচি শেখাবো। চলো দেখো, আমি বেশ কয়েকটা A4 সাইজের পেপার নিয়ে নিয়েছি। তোমাদের যতগুলো মানে লেখার মতন হবে ততগুলো পেপার নেবে। দেখো ফোল্ড করছি, প্রথমে একটা, তারপর দুটো। তাহলে একটা পেপার থেকে চারটে বেরোলো। এরকম বেশ কয়েকটা পেজ আমি কেটে নেবো। আর একটা খাতা মতো বানানো হয়ে গেছে, আমি এখানে স্টেপল করে দেবো। খাতা তৈরি হয়ে গেল বেশ অনেকগুলো পেজের। যদি মনে হয় একটু এবড়ো খেবড়ো হয়েছে, তোমরা সেই পোর্শনটা কেটে বাদ দিয়ে দেবে। একটু সুন্দর লাগে, একটু কর্নারগুলো কেটে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এইরকম একটা পেজ আমি আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমি র্যান্ডাম এরকম টিপ লাগাবো। তোমরা এর থেকে ছোট বড় তোমাদের যেরকম খুশি লাগাতে পারো। ফেবিক্রিলের গোল্ডেন কালার জাস্ট নেব, পুরো পেজটাকে আমি গোল্ডেন কালার করে দেবো। এই দেখো, এটাকে ভালো করে কালার করে নিলাম। এবার এটাকে একটু শুকোতে দিয়েছি, এখনও ভালো করে শুকায়নি। একটু শুকিয়ে গেলে তারপর তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি। ততক্ষণে আমি একটা হার্ট শেপ কেটে তত্ত্বসূচি লিখে রেখেছি। হার্ট শেপ কাটার ইজি উপায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। চৌকো কাগজ, যেরকমই চৌকো করো না কেন, এটাকে জাস্ট ভাঁজ করবে, দুটো ভাগে ভাঁজ করবে। যদি ড্রয়িং করে নাও, ড্রয়িং করে নিতে পারো এইভাবে, কিন্তু আমি ড্রয়িং করি না। দেখো কিভাবে কাটি, এ দেখো করে হার্ট শেপ হয়ে গেল। এইভাবে আমি হার্ট শেপ তৈরি করি। এটি শুকিয়ে গেছে, এবার খুব সাবধানে এই টিপগুলোকে তুলে দেবো। খুব সাবধানে তুলবে যাতে কাগজ ছিঁড়ে না যায়। এটাই হচ্ছে এর একটা একটু শক্ত কাজ, কিন্তু দেখো উঠে আসছে টিপগুলো। নষ্ট হয়েছে একটু, এরকম করে কালার দিয়ে ঠিক করে নেবো। ক্রিয়েটিভ কাজ করতে গেলে এরকম একটু হয়, সেগুলোকে একটু টাচ আপ দিয়ে নিতে হয়, তাহলেই জিনিসটা ঠিক হয়ে যায়। মোটামুটি দেখো আমার পেজটা এরকম তৈরি। আমি এরকম দুটো বড় বইয়ের পিকচার প্রিন্ট আউট নিয়েছি। এটা আমার খুব পছন্দের হয়েছে, এটাও ভীষণ পছন্দের, দুটোই পছন্দের। এটা অন্য কিছু করবো, এটা এখন তোমাদের দেখাচ্ছি। দেখো বড়বাবুকে কেটে নিয়েছি, এবার কোনেকে কাটবো। কাটবো শুনতে কেমন লাগছে, মানে কাটিং করে নিয়েছি। এই দেখো আমি বর কোণের কাটিং করে নিয়েছি। এই সার্কেলগুলোর একটা করে আমি আউটলাইন করে নেব। এই বরবউকে ফেভিকল দিয়ে এখানে বসিয়ে দেবো। দেখো লাগিয়ে নিয়েছি, এবার এটাকে একটু শুকোতে দেবো। এই যে খাতাটা বানিয়েছিলাম, এবার এই খাতার ওপর এটা ভালো করে লাগিয়ে দেবো ফেভিকল দিয়ে। পেজটা আমি এই খাতাটার ওপর যেটা বানিয়েছি সেটা লাগিয়ে নিয়েছি। এবারে এই ওপরে একটু এই কাপড়টা লাগিয়ে দেবো, জাস্ট এটা ডিজাইনের জন্য। তোমরা এখানে রিবন লাগাতে পারো, যে শার্টিন রিবন পাওয়া যায়, বাট আমার কাছে এরকম কাপড় ছিল, আমার মনে হলো একটু এরকম মাল্টি কালার কাপড় লাগালে ভালো লাগবে। এটা ফেভিকল দিয়ে লাগিয়ে নেবো। এটা লাগিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে। জাস্ট একটা কাজই এবার বাকি রয়েছে, সেটা করে ফেলছি। তত্ত্বসূচি লেখাটা এখানে লাগিয়ে দেবো। এইরকম কোনো জায়গায় বা কর্নারে, যে জায়গাটায় ভালো লাগবে তোমাদের, সেই জায়গায় এরকম প্লেস করে তত্ত্বসূচিটা লাগিয়ে দেবো। তোমরা কিন্তু এইভাবে ডায়েরি তৈরি করে তোমরা স্পেশাল কাউকে গিফট করতে পারো, তোমাদের স্পেশাল কোনো মেমোরি লিখে রাখতে পারো, ফটো দিয়ে দিয়ে তৈরি করতে পারো এরকম ডায়েরি, যেটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগবে আর খুব ক্রিয়েটিভ হবে, খুব মনের কাছের হবে।
আমি হার্ট শেপটা এভাবে লাগিয়ে দিয়েছি, তত্ত্বসূচিটা লিখে নিয়েছি, সেটা তো তোমরা আগেই দেখেছো। তো তত্ত্বসূচিটা কেমন হলো তোমরা প্লিজ জানিও। হ্যান্ডরাইটিংয়ে যে লিখবে সে যেন হ্যান্ডরাইটিংটা সুন্দর হয়। আমার হ্যান্ডরাইটিং খুব একটা সুন্দর নয়, সুন্দর হ্যান্ডরাইটিংয়ে এখানে তত্ত্বসূচি তোমরা লিখে ফেলতে পারো সুন্দর করে। অনেকে কবিতা করে লেখে, আমিও সেরকম একটু আধটু করে দিই। যদি আমাদের ফ্যামিলি বন্ডিং, আমার ক্রিয়েটিভ কাজ তোমাদের ভালো লেগে থাকে, যারা পরিবার.comকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।